একটি ছোট্ট শহরে জয়নব নামের একজন খুব ভালো আর সহজ সরল মনের মহিলা থাকতেন। তার তিনটি মাসুম মেয়ে ছিল, যারা ছিল তার জীবনের একমাত্র শান্তি। জয়নব চতুর্থবারের মতো মা হতে চলেছিলেন, কিন্তু এবার মা হওয়ার খুশির চেয়ে তার মুখে একটা ভয়ানক ভয় লুকিয়েছিল। সে প্রায়ই উঠোনে কাজ করার সময় নিজের পেটে হাত রাখত আর কাপা ঠোঁটে দোয়া করত। হে আল্লাহ, আমার কপালে যাই আছে আমি তোমার ইচ্ছাতেই রাজি, কিন্তু এবার অন্তত আমার স্বামীর মনের আশা পূরণ করে দাও। যদি এবারও আমার কোলে মেয়ে আসে, তাহলে এরা না আমাকে বেঁচে থাকতে দেবে আর না আমার এই মাসুম মেয়েগুলোকে। আমার ওপর রহম করো আমার মাবুদ। বাড়ির বারান্দায় জয়নবের বৃদ্ধা শাশুড়ি শাকিলাবি বসে হুক্কা টানছিলেন। তার চোখ সবসময় জয়নবকে একজন আসামির মতো দেখত। তখনই জয়নবের বড় মেয়ে আয়েশা তার ছোট বোনদের সাথে সেখান দিয়ে গেল। শাকিলাবির রাগ জ্বলে উঠল। অলক্ষী কোথাকার! কতবার বলেছি এই মেয়েগুলোকে আমার চোখের সামনে থেকে দূরে রাখবি। সকাল সকালই অপয়াগুলোর মুখ দেখলে আমার গা জ্বলে যায়। চুলায় রুটি সেকছিস নাকি নিজের ভাগ্য পোড়াচ্ছিস? পুরো বংশের সম্মান তুই মাটিতে মিশিয়ে দিয়েছিস। আম্মাজান, সকাল সকাল মেয়েগুলোকে কেন গালমন্দ করছেন? এরা তো আল্লাহর মাসুম রহমত। আপনি যদি এদের ভালোবেসে কাছে বসান, তাহলে আপনার কি ক্ষতি হবে? রহমত? কিসের রহমত? এরা রহমত নয়, আমাদের বুকের বোঝা। আমার ছেলে রশিদের হাড় ক্ষয়ে গেল এই বোঝা টানতে টানতে। তিনটে যৌতুক জোগাড় করতে হবে তাকে। কান খুলে শুনে রাখ জয়নব, যদি এবার তোর পেট থেকে বংশের প্রদীপ না জন্মায়, তাহলে আমি নিজে তোর হাত ধরে তোকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিব। তখনই দরজা দিয়ে রশিদ ভেতরে ঢুকল। তার মুখে সবসময় একটা অদ্ভুত কড়াকড়ি ভাব থাকত। মায়ের কথা শুনে সে জয়নবের দিকে খুব কঠিন চোখে তাকালো। আমা একদম ঠিক বলছে জয়নব। আমার কাঁধে এখন আর এত জোর নেই যে আমি আরেকটা মেয়ের বোঝা টানতে পারবো। আমার উত্তরাধিকারী চাই। আজ ডাক্তারের কাছে যেতে হবে, তৈরি হয়ে নিও। আর মনে রেখো, যদি সেখান থেকে কোনো খারাপ খবর পাই, তাহলে আমার বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। রশিদ, আল্লাহকে ভয় করুন। সন্তান দেওয়া বা না দেওয়া, ছেলে বা মেয়ে, এসব আল্লাহর হাতে। আমি তো শুধু একটা মাধ্যম। আপনি আমার উপর এত বড় জুলুম কিভাবে করতে পারেন? আমাকে জ্ঞান দিস না, যা গিয়ে তৈরি হো। আমাকে আজই ফয়সালা চাই। কিছুক্ষণ পর রশিদ জয়নবকে নিয়ে শহরের একটা বড় ক্লিনিকে পৌঁছালো। জয়নবের বুকের ধুকপুকানি এত বেড়ে গিয়েছিল যে তার মনে হচ্ছিল যেন তার দম আটকে আসবে। ডাক্তার আল্ট্রাসাউন্ড করছিলেন আর ঘরে একটা অদ্ভুত নীরবতা ছেয়েছিল। রশিদের চোখ ডাক্তারের মুখের দিকে আটকে ছিল। জয়নব, ভয় পাওয়ার কোনো দরকার নেই। বাচ্চা একদম সুস্থ আছে। ডাক্তার সাহেবা, সুস্থ আছে সেটা তো ঠিক আছে, কিন্তু এটা বলুন যে ছেলে নাকি মেয়ে? আমার ছেলে চাই। রশিদ সাহেব, এটা তো আপনার খুশি মনে মেনে নেওয়া উচিত যে মা আর বাচ্চা দুজনেই নিরাপদে আছে। কিন্তু আপনি যখন জিজ্ঞেস করেছেন তো বলেই দিই, এবারও আপনার ঘরে মেয়ে আসছে। মেয়ে আসছে, এই কথাগুলো রশিদের কানে গলানো সিসার মতো ঢুকল। তার মুখ রাগে লাল হয়ে গেল। সে জয়নবের দিকে তাকালো, যে ভয়ে কাঁপছিল, আর তার চোখ দিয়ে জল পড়ছিল। রশিদ একটা কথাও না বলে এক ঝটকায় দরজা খুলল আর বাইরে বেরিয়ে গেল। ইয়া আল্লাহ, আমার পৃথিবী শেষ হয়ে গেল। সারা রাস্তা রশিদ আর জয়নবের মধ্যে একটা ভয়ানক নীরবতা ছিল। বাড়ি পৌঁছাতে শাকিলাবি দরজার কাছে অধৈর্য হয়ে দাঁড়িয়েছিলেন। রশিদের লাল চোখ দেখেই তিনি সব বুঝে গেলেন। হায় আমার পোড়া কপাল! আমি তো আগেই জানতাম এই বউটা বাজা। এর কপালে ছেলের সুখ নেই। রশিদ, তুই দেখে নিলি তো এর কীর্তি? আমাদের বংশের সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিল তো। তোকে আমি বলেছিলাম না জয়নব, বলেছিলাম না আমি যে যদি এবারও মেয়ে হয় তাহলে আমি তোর মুখ দর্শন করব না। তুই ইচ্ছে করে আমার জীবনটা নরক বানিয়ে দিচ্ছিস। আল্লাহর দোহাই, আমাকে দয়া করুন রশিদ। এটা আল্লাহর ইচ্ছে।
আমি এই ভারী শরীর নিয়ে এই 3টে মাসুম মেয়েকে নিয়ে কোথায় যাব? আমার এই মেয়েটা এখনো দুনিয়াতে আসেইনি, আর আপনি ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন? আল্লাহ আপনাকে কখনো মাফ করবেন না। আল্লাহর কথা আমাকে শেখাতে আসবি না। তুই আমাকে সমাজে মুখ দেখানোর লায়ক রাখিসনি। আমার শুধু ছেলে দরকার ছিল, আর তুই শুধু মেয়ে পয়দা করার মেশিন। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। 3 ছোট্ট মেয়ে তাদের মাকে এভাবে মাটিতে পড়ে যেতে দেখে জোরে জোরে কাঁদতে লাগলো আর রশিদের পা জড়িয়ে ধরল। আব্বু, আমাদের আম্মিকে মেরো না, আম্মিকে ছেড়ে দাও আব্বু, আমরা তোমাকে একদম বিরক্ত করব না, আমরা খুব লুকিয়ে থাকব, প্লিজ আম্মিকে বের করে দিও না। দূরে সর অপয়া, তোর জন্যই এসব হচ্ছে। তোরা সব বেরো এখান থেকে। শাকিলাবি মেয়েগুলোকে ধাক্কা দিয়ে দরজা থেকে বের করে দিলেন। রশিদ জয়নবের দিকে তাকালো আর নিজের শেষ কথাটা বলে দিল। আজ থেকে আমার আর তোর সম্পর্ক শেষ। আমি তোকে আজাদ করছি, আমি তোকে তালাক দিচ্ছি। যা আর গিয়ে কোথাও ডুবে মোর নিজের এই মেয়েগুলোকে নিয়ে। রশিদ জোরে দরজা বন্ধ করে দিল। জয়নবও তার মেয়েদের নিয়ে রাস্তায় ধুনোর মধ্যে পড়ে রইল। সে পাগলের মতো দরজা পেটাতে থাকলো, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। কাঁদতে কাঁদতে আর পথে পথে হোঁচট খেতে খেতে জয়নব তার মেয়েদের হাত ধরে নিজের বৃদ্ধা আর বিধবা মা হালিমার বাড়িতে পৌঁছালে। হালিমা যখন নিজের ফুলের মতো মেয়ে আর নাতনিদের এই অবস্থায় দেখলেন, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। ইয়া আল্লাহ, আমার মেয়ে, এ কি হাল বানিয়েছিস তুই নিজের? এই মেয়েগুলো কাঁদছে কেন? রশিদ কোথায়? আম্মি, উনি আমাকে বের করে দিয়েছেন, আমাকে তালাক দিয়েছেন আম্মি। আমার সংসার ভেঙে গেল। ওনার কথা হলো যে আমি ওনাকে উত্তরাধিকারী দিতে পারবো না। আম্মি, মেয়ে হওয়া কি এত বড় পাপ যে এর জন্য একজন মেয়ের পুরো জীবনটা বরবাদ করে দেওয়া হবে? না রে মা, মেয়েরা পাপ নয়, আল্লাহর সবচেয়ে সুন্দর রহমত হয়। পাপই তো সেই জালিম যে আল্লাহর দেওয়া এই উপহারকে পায়ে ঠেলেছে। তুই চিন্তা করিস না, যতক্ষণ তোর এই বুড়ি মায়ের শরীরে প্রাণ আছে, তোকে আর আমার এই নাতনিদের কারো সামনে হাত পাতার দরকার নেই। কিন্তু আম্মি, আমি এই অবস্থায় কিভাবে পালবো এদের? সমাজ তো আমাকে বাঁচতে দিবে না। সমাজের পরোয়া করা ছেড়ে দে। আজ থেকে তোর এই চোখের জল তোর দুর্বলতা নয়, তোর শক্তি হবে। তুই নিজে খাটবি আর নিজের এই মেয়েগুলোকে এতটাই যোগ্য বানাবি যে একদিন ওই জালিম বাবা এদের নিয়ে গর্ব করার জন্য আফসোস করবে। ধৈর্য ধরো আমার মেয়ে, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। জয়নব নিজের মায়ের গলা জড়িয়ে অনেকক্ষণ ধরে কাঁদতে লাগল। বাইরে রাতের অন্ধকার ঘন হচ্ছিল, কিন্তু জয়নবের মনে এখন নিজের বাচ্চাদের জন্য একটা নতুন সাহস আর সংগ্রামের আগুন জ্বলতে শুরু করেছিল। সময় কাটতে লাগলো। জয়নব নিজের চোখের জলকে নিজের শক্তি বানিয়ে নিয়েছিল। সে বাড়িতেই একটা পুরনো সেলাই মেশিন দিয়ে মানুষের জামা কাপড় সেলাই করা কাজ শুরু করে দিল। দিন রাত মেশিন চালিয়ে সে যে টাকা আয় করত, তা দিয়ে নিজের মেয়েদের স্কুলে পাঠাতো। সবচেয়ে বড় মেয়ে আয়েশার বয়স এখন 12 বছর হয়ে গিয়েছিল, আর সে তার মায়ের কষ্ট খুব ভালো করেই বুঝতো। আম্মি, তুমি সকাল থেকে এই মেশিনে বসে আছো, তোমার চোখগুলো ফুলে গেছে আর কোমরও নিশ্চয়ই ব্যথা করছে। তুমি একটু বিশ্রাম কেন নিচ্ছ না? আমি বাড়ির বাকি কাজ করে নেব। আমার কোনো ক্লান্তি লাগে না রে মা। যখন আমি তোমাদের 4 জনকে স্কুলের ইউনিফর্মে পড়ালেখা করতে দেখি, তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আমার কষ্টের ফল শুধু এটাই যে তোমরা সবাই খুব মন দিয়ে পড়ো। আমি তোমাদের কাউকে কারোর মুখাপেক্ষী হতে দিতে চাই না। তুমি চিন্তা করো না আম্মি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একদিন খুব বড় ডাক্তার হব। তারপর তোমাকে আর কখনো এই মেশিনে হাত দিতে হবে না। যেসব মানুষ আমাদেরকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল, একদিন আমি তাদের দেখাবো যে মেয়েরা বোঝা নয়, বরং মা বাবার সবচেয়ে বড় ভরসা হয়। জয়নব যখন তার মেয়ের চোখে সেই উজ্জ্বলতা দেখল, তখন তার মনে হলো যেন তার সব দোয়া কবুল হয়ে গেছে। অন্যদিকে জয়নবের চলে যাওয়ার কয়েক মাস পরেই শাকিলা বিরশিদের দ্বিতীয় বিয়ে রুকসান নামের এক মহিলার সাথে দিয়ে দিয়েছিলেন।
ঘরে নতুন বউ আসায় শাকিলাবি খুব খুশি ছিলেন। দেখ রশিদ, কেমন চাঁদের মতো বউ এসেছে আমাদের ঘরে। আমার তো পুরো বিশ্বাস আছে যে আমার এই বউ আমার উঠোনে ছেলের হাসি কান্নার শব্দ ঠিকই শোনাবে। তারপর আমাদের বংশ এগিয়ে যাবে আর দুনিয়ার মানুষের মুখও বন্ধ হয়ে যাবে। একদম আম্মা, এই দিনের জন্যই তো আমি ওই অপয়া জয়নবকে বাড়ি থেকে বের করেছিলাম। রুকসার আমার বাড়ির সেই আলো হবে যে আমাকে আমার উত্তরাধিকারী দেবে। এখন শুধু কয়েকটা মাসেরই তো ব্যাপার। আপনারা দুজনে নিশ্চিন্ত থাকুন, আমি এই ঘরকে সেই আনন্দ দেব যার জন্য আপনারা তৃষ্ণার্ত হয়ে আছেন। কিন্তু মানুষ যা ভাবে সবসময় তেমনটা হয় না। 5 বছর কেটে গেল, কিন্তু রশিদের ঘরে কোনো শিশুর শব্দ শোনা গেল না। রুকসার মা হতে পারল না। অনেক হেকিম আর ডাক্তারের কাছে ঘোরার পরেও তাদের কোল খালিই রয়ে গেল। শাকিলাবি এখন খুব বৃদ্ধা আর অসুস্থ হয়ে পড়েছিলেন। তার সব অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আর তিনি বিছানায় পড়ে থাকতেন। রশিদ, ও রশিদ, আমার তো এখন শ্বাস আটকে আসছে বাবা। আমি তো ভেবেছিলাম মরার সময় নিজের নাতির মুখ দেখে যাব, কিন্তু এই রুকসার তো আমাদের বংশটাই শেষ করে দিল। এর চেয়ে তো ওই জয়নবী ভালো ছিল, অন্তত ঘরে বাচ্চাদের হাসির আওয়াজ তো শোনা যেত। আমা, আপনি আমাকে খোঁটা দেবেন না। আমি নিজেই ভেতরে ভেতরে গুঁড়ে মরছি। আমি একটা ছেলের আশায় নিজের সাজানো সংসার ভেঙে দিলাম, নিজের মেয়েদের অনাথ করে দিলাম। আর আমি এর ফল কি পেলাম? একটা বাজা মেয়ে মানুষ যে আমাকে বাবা ডাক শোনার সুখটুকুও দিতে পারল না। থামুন রশিদ, আপনি সব কথার দোষ আমার ওপর কিভাবে চাপাতে পারেন? সন্তান দেওয়া কি আমার হাতে? যখন জয়নব মেয়েদের জন্ম দিল তখন আপনি তাকে বের করে দিলেন। আজ আমি সন্তান দিতে পারছি না তো আপনি আমাকে খোঁটা দিচ্ছেন। আসল সমস্যা আমার বা জয়নবের মধ্যে নেই, আপনার চিন্তাধারায় আছে। আমার সাথে মুখে মুখে তর্ক করছিস? আমি তোকেও সেই রাস্তায় বের করে দিতে পারি যেই রাস্তায় আমি জয়নবকে বের করেছিলাম। তোর থাকা বা না থাকায় এখন এই বাড়িতে কোনো যায় আসে না। বাড়িতে রোজ এই ঝগড়া আর খুঁটা দেওয়া চলতে লাগলো। শাকিলাবি সেই নাতির ইচ্ছাই বুকে নিয়ে এক রাতে চিরকালের মতো চোখ বুজলেন। রশিদ তার মায়ের লাশের পাশে বসে হাউমাউ করে কাঁদছিল। আজ তার প্রথমবারের মতো নিজের ভুলের ভয়ানক অনুভূতি হচ্ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। 15টা বছর কেটে গেল। এই বছরগুলোর মধ্যে জয়নবের বৃদ্ধা মা ফাতেমা শান্তিতে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। জয়নব নিজের কষ্টের কাছে কখনো হার মানেনি। তার দিন রাতের পরিশ্রমে ফল মিলেছিল। আর আজ তার সবচেয়ে বড় মেয়ে আয়েশা শহরের সবচেয়ে বড় হাসপাতালে একজন নামকরা ডাক্তার হয়ে গিয়েছিল। বাকি বোনেরাও ভালো লেখাপড়া শিখে অনেক বড় জায়গায় পৌঁছেছিল। জয়নব এখন একটা সুন্দর আর বড় বাড়িতে থাকত। আজ আমি যে সম্মান আর নাম কামিয়েছি সেটা শুধু তোমার সেই রাত জাগা আর ওই সেলাই মেশিনের জন্যই সম্ভব হয়েছে। তুমি যদি সেই শীতের রাতের বৃষ্টির কাছে হার মেনে নিতে, তাহলে আমরা মেয়েরা আজ কোনো জায়গাতেই পৌঁছাতে পারতাম না। আমার মা, তোমরাই তো আমার আসল শক্তি। আল্লাহ আমার দোয়া শুনে নিয়েছেন। আমার দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না। আমি শুধু আমার মেয়েদের মাথা সব সময় গর্বে উঁচু দেখতে চেয়েছিলাম। তুমি আজ আমার মাথা উঁচু করে দিয়েছ। এসব তোমারই শিক্ষার ফল। তুমি আমাদের কখনো কাউকে ঘৃণা করতে শেখাওনি। অন্যদিকে রশিদের জীবন একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। সন্তান না হওয়ার খোঁটা আর রোজ রোজের অশান্তিতে বিরক্ত হয়ে সে রুকসারকেও বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন তার বয়স 65 বছর হয়ে গিয়েছিল। সে অসুস্থ, দুর্বল আর একদম একা। না টাকা পয়সা বেঁচে ছিল, না কোনো পরিবার। ইয়া আল্লাহ, এ কেমন যন্ত্রণার শাস্তি! যে বাড়িতে উত্তরাধিকারী আনার জন্য আমি আমার ফুলের মতো মেয়েদের আর ওই ভালো বউটাটাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলাম, আজ সেই বাড়িতে আমাকে এক ঢোক জল দেওয়ার মতোও কেউ নেই। আমার কাশতে কাশতে জান বেরিয়ে যাচ্ছে। কেউ তো থাকুক যে আমার কষ্টটা ভাগ করে নেবে। ইস ইস, আমি যদি সেই রাতে ওই ভয়ানক সিদ্ধান্তটা না নিতাম। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে গ্রামের লোকেরা দয়া করে তাকে শহরের সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দিল। রশিদ হাসপাতালের একটা বিছানায় দুর্বল আর অসহায় হয়ে পড়েছিল। তখনই রাউন্ডে ডাক্তার আয়েশা সেখানে এলো। সে রশিদকে চিনতে পারল না, কারণ বছরের পর বছর ধরে খাওয়া হোঁচট আর রোগ রশিদের চেহারা একদম বদলে দিয়েছিল।
বাবা, আপনার শরীর এখন কেমন আছে? আপনার কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে? আপনার সাথে কি বাড়ি থেকে কেউ আসেনি? কে আসবে মা? আমার এই দুনিয়ায় নিজের বলতে কেউ নেই। আমি একটা ছেলের মিথ্যে আশায় নিজের হাতেই নিজের আপনজনদের গলা টিপে ধরেছিলাম। নিজের বউ আর মেয়েগুলোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এখন তো শুধু এই বিছানায় মৃত্যুর অপেক্ষা। এমন কথা বলবেন না বাবা, আপনি চিন্তা করবেন না। আমরা এখানে আপনার পুরো খেয়াল রাখব। আপনার চিকিৎসা একদম বিনামূল্যে হবে। আমরা আপনাকে কোনো কষ্ট হতে দেব না। মা, তুমি কোনো ফেরেশতার চেয়ে কম নও। তোমার মা বাবা কতই না ভাগ্যবান যাদের তোমার মতো এমন ভালো আর যোগ্য মেয়ে আছে। আমারও 4-4টে মেয়ে ছিল, কিন্তু আমি একটা পাষাণ বাবা ছিলাম। এই কথা শুনে আয়েশার মনে একটা অদ্ভুত তোলপাড় শুরু হলো, কিন্তু সে বেশি কিছু জিজ্ঞেস করলো না আর নিজের কাজ সেরে চলে গেল। রশিদ কয়েকদিন পর সুস্থ হতে লাগলো। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সে গ্রামের লোকেদের থেকে খোঁজ খবর নিল আর মনে মনে একটা শেষ সিদ্ধান্ত নিল। রশিদ খুঁজতে খুঁজতে জয়নবের বাড়িতে গিয়ে পৌঁছালো। একটা বিশাল বড় বাড়ির সামনে দাঁড়িয়ে সে নিজের ছিন্ন ভিন্ন জীবনের ওপর কাঁদছিল। দরজাটা জয়নব খুলল। দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে গেল। রশিদ, আপনি এখানে এই অবস্থায়? জয়নব, আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় অপরাধী। আমি তোমার আর আমার মাসুম মেয়েগুলোর জীবন নষ্ট করতে কোনো কসুর ছাড়িনি। ওপরওয়ালা আমাকে আমার সব জুলুমের শাস্তি দিয়ে দিয়েছেন। আমি এখন পথে পথেতে হোঁচট খেয়ে বেড়াচ্ছি। আজ আপনার আমাদের কথা মনে পড়ে গেল? যখন ওই ছোট্ট মেয়েটা বৃষ্টিতে শীতে কাঁপছিল, তখন কি আপনার একটুও দয়া হয়নি? তখনই আয়েশা আর তার বোনেরা বাইরে বেরিয়ে এলো। আয়েশা নিজের সামনে সেই অসহায় রোগীটিকে দেখে অবাক হয়ে গেল, যা সে হাসপাতালে চিকিৎসা করেছিল। আম্মি, উনি এখানে কি করছেন? উনি তো আমার হাসপাতালেই ভর্তি ছিলেন। আয়েশা মা, ইনিই তোমার আব্বু, যিনি আমাদের সেই অন্ধকার রাতে চিরকালের জন্য অসহায় করে ছেড়ে দিয়েছিলেন। আয়েশা আর বাকি বোনেরা চুপ হয়ে গেল। রশিদ লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। আমি জানি আমি এই যোগ্য নই যে তোমরা আমাকে আব্বু বলে ডাকবে। আমি তোমাদের বোঝা মনে করেছিলাম, কিন্তু আজ আয়েশা মা, তুমি আমার জীবন বাঁচিয়ে এটা প্রমাণ করে দিয়েছ যে মেয়েরা বোঝা নয়, বরং মা বাবার সবচেয়ে বড় ভরসা হয়। ব্যাস, আমাকে একবার মাফ করে দাও, তারপর আমি তোমাদের বাড়ির ছায়া থেকে অনেক দূরে চলে যাব। আমাদের আম্মি আমাদের কাউকে ঘৃণা করতে শেখাননি। আপনি যা করেছেন সেটা আপনার কর্ম ছিল, কিন্তু আজ আপনি দুর্বল আর একা। আমরা আপনাকে এই বৃদ্ধ বয়সে পথে পথে না। আমি আপনাকে মাফ করে দিলাম রশিদ, শুধু এই জন্য কারণ আমার মেয়েদের শিক্ষা আপনার করা সেই জুলুমের চেয়ে অনেক বড়। আর আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন। রশিদ হাউমাউ করে কাঁদতে লাগলো। সে নিজের মেয়ে আর স্ত্রীর মাঝে আবারও সেই হারানো স্বর্গ ফিরে পেল, যা সে নিজেই পায়ে ঠেলেছিল। সে নিজের বাকি জীবনটা মেয়েদের দোয়া নিয়ে আর তাদের নিয়ে গর্ব করতে করতে কাটিয়ে দিল। সময় আবারও একবার এটা প্রমাণ করে দিল যে মেয়েরা কখনোই বোঝা হয় না। তারা তো ঘরের আসল আলো আর সবচেয়ে বড় ভরসা হয়।